আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আমাদের টপিক হলো নোটপ্যাড অ্যাপ্লিকেশনের পার্ট 3। এবং পার্ট 3 শুরু করার আগে আমাদের গত লেসন পর্যন্ত আমাদের কতটুকু আউটপুট ছিল সেটা আমরা একটু দেখে আসি। তো আমি আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে একটা খুবই সিম্পল ইউআই ছিল, যেখানে একটা নোটস ট্যাব ছিল এবং একটা ফেভারিট ট্যাব ছিল। সাথে এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ছিল, যেখানে প্রেস করলে আমরা এখান থেকে একটা নোটকে অ্যাড করতে পারতাম। এখান থেকে আমরা একটা নোটকে অ্যাড করতে পারতাম এবং সাথে আমরা নোটে উপরে প্রেস করে আমরা নোট ডিটেলস পেজে নেভিগেট করতে পারতাম। ওকে, তো এইটুকু ছিল হলো আমাদের আউটপুট লাস্ট ক্লাস পর্যন্ত। এবং আজকের আমরা যে কাজটা করব, যে এতদিন কিন্তু আমরা কোনো ডাটাবেস ইউজ করি না, দ্যাট মিনস শুধুমাত্র আমরা একটা লিস্টের ভিতরে আমাদের ডাটাগুলো অ্যাড করতেছিলাম এবং ওইটা হলো আমরা শো করতেছিলাম। ওকে, তো আজকের হলো আমরা ডাটাবেস ইউজ করব। এবং ডাটাবেস আমরা কেন ইউজ করব, কারণ কি আমাদের যে এই নোটগুলো আছে, এই নোটগুলোকে হলো আমরা আমাদের মেমোরিতে সেভ করে রাখবো, যাতে আমরা অ্যাপটা ক্লোজ করলে আমাদের ডেটাগুলো হারিয়ে না যায়। ওকে, এখন এইখানে বিষয় হচ্ছে দুইটা, একটা হলো কি লোকাল ডাটাবেস আর একটা হলো কি অনলাইন বা গ্লোবাল ডাটাবেস। ওকে, বা রিমোট ডাটাবেস। ওকে, সো এখানে আমরা কি করব, আজকের আমাদের নোটপ্যাড অ্যাপ্লিকেশনটার জন্য আমরা হলো লোকাল ডাটাবেস ব্যবহার করব। আর আপনারা হয়তোবা জানেন যে লোকাল ডাটাবেসের ক্ষেত্রে হলো ফোনের যে স্টোরেজ সেটা ব্যবহার করা থাকে। ওকে, তো যদি কখনো আপনি ফোনের স্টোরেজ ডিলিট করে দেন অথবা আপনি অ্যাপটাকে আনইনস্টল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটাগুলো হারিয়ে যাবে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত আপনি স্টোরেজ ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত হলো আপনার ডেটাগুলো আপনার মেমোরিতে স্টোর হয়ে থাকবে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমাদের লোকাল ডাটাবেসের ভিতরে আমাদের দুইটা ডাটাবেস খুব জনপ্রিয়, মানে ফ্ল্যাটারের জন্য। একটা হলো কি আপনার এসকিউএফ লাইট আর একটা হলো হাইপ লোকাল ডাটাবেস। ওকে, এখন এসকিউএফ লাইট এটাও খুব জনপ্রিয় এবং হাইপটাও খুব রিসেন্টলি জনপ্রিয়। এখন এসকিউএফ লাইটটা কীভাবে কাজ করে? এসকিউএল লাইটটা হলো এসকিউএল ডাটাবেসের মতো কাজ করে। দ্যাট মিনস এখানে হলো আপনার রো কলাম এগুলো থাকে। সাপোজ মনে করেন আপনারা এসকিউএল নিয়ে অবশ্যই কাজ করেছেন, আমি আশা করি। সেখানে কি থাকে যে আপনার একটা টেবিল থাকে, টেবিলের ভিতরে কলাম থাকে, রো থাকে, ফিল্ড থাকে, রাইট? তো তার উপরে ডাটাগুলো সেভ করা হয়, ওখান থেকে কোয়ারি করা হয়, রিড করা হয়। তো এরকম কাজ করে। বাট নো স্কুল নামে কিন্তু একটা বিষয় আছে। ওকে, নো স্কুল। তো নো স্কুল যেটা হয় স্কুলের মতো এরকমের হলো আপনার টেবিল, রো, কলাম, ফিল্ড এইসব থাকে না। এখানে মূলত কি থাকে, কি এবং পেয়ার আকারে ভ্যালুগুলো থাকে। আমরা ম্যাপ নিয়ে কাজ করছি, রাইট? সো ম্যাপে কি থাকতো, ম্যাপে টাইপটা কীরকমের, ম্যাপ হলো আমাদের একটা কি থাকে এবং কির আন্ডারে কি থাকে, ভ্যালু থাকে। তো এইরকম করে হলো আমাদের ডাটাগুলো সেভ হবে। ওকে, তো যদি আমরা একটু যাই ব্রাউজার থেকে, যে হাইভ হাইভ ফ্লাটার। আচ্ছা, এটা হলো হাইভ ফ্লাটার, আরেকটা হলো হাইভ ভার্সনস। তো আমরা একটু খেয়াল করি, এইখানে দেখেন যে এই যে বক্স ডট পুট। ওকে, এখানে একটা নেম আছে এবং একটা আছে কি ডেবিট। এই নেমটা হলো কি এবং এই ডেবিট হলো কি ভ্যালু। তো এইখানে মূলত ভ্যালুগুলো থাকে নেম এবং ভ্যালু আকারে। ওকে, যদি কখনো আপনি নেম ধরে কল করেন তখন অবশ্যই আপনার এই ভ্যালুটা চলে আসবে। ওকে, শুধু এইটুকু মনে রাখেন যে আমাদের এই হাইপ লোকাল ডাটাবেসে আমাদের স্কুলের মতো আমাদের টেবিল, রো, কলাম এই বিষয়গুলো থাকে না। এখানে মূলত ডাটাগুলো অ্যাড হয় রো এবং কলামের উপরে ডিপেন্ড করে। ওকে,
সাপোজ এইটা খেয়াল করেন, এইখানে কি করতেছে, একটা বক্সের ভিতরে হলো ডাটাগুলো অ্যাড করতেছে পুট দিয়ে। এখন এইটা হলো একটা কি এবং এইটা হলো একটা ভ্যালু। ওকে, কি এবং ভ্যালু। তো এইখানে কি এবং ভ্যালু যে কোনো টাইপের হতে পারে, বাট নর্মালি কিটা হয় একটা স্ট্রিং টাইপের বা ইন্টিজার টাইপের, বাট ভ্যালুটা যে কোনো টাইপের হতে পারে। ভ্যালুটা হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা ম্যাপ, ওকে, হতে পারে একটা কাস্টম টাইপ, বা যে কোনো কিছুই হতে পারে, যেটা আমরা ভ্যালু আকারে আমরা মেমোরিতে স্টোর করব। ওকে, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের যাইতে হবে পাবএক্স ওএমএল এর ভিতরে, এবং এইখানে হলো আমরা দুইটা প্যাকেজকে অ্যাড করব। একটা হলো হাইভ, একটা হলো হাইভ, আর একটা হলো আমাদের হাইভ ফ্ল্যাটার, আর একটা কি হাইভ ফ্ল্যাটার। হাইভ ফ্ল্যাটার অথবা ফ্ল্যাটার হাইভ, আমরা মাত্র যেটা দেখেছিলাম, আরেকবার দেখে আসি। এইটা হলো আমাদের হাইভ, আর একটা ছিল আমাদের হাইভ ফ্ল্যাটার, রাইট। এই দুইটা প্যাকেজকে আমাদের ব্যবহার করতে হবে। মূলত হাইভটা হলো কোর, যে হাইভটা মূলত হলো আমাদের একটা কোর সার্ভিস হাইভ ডাটাবেস ব্যবহার করার জন্য, আর হাইভকে ফ্ল্যাটারের সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কি হাইভ ফ্ল্যাটার। ওকে, হাইভ ফ্ল্যাটার। তো এই দুইটা প্যাকেজকে হলো আমরা ব্যবহার করব হাইভ লোকাল ডাটাবেসকে ব্যবহার করার জন্য। ওকে, সাথে আমাদের আরও দুইটা প্যাকেজ এখানে ব্যবহার করতে হবে। সেটা হলো কি হাইভ জেনারেটর, আর একটা হলো কি বিল্ট রানার। ওকে, এবং এই দুইটা প্যাকেজকে আমরা মূলত ডিপেন্ডেন্সিসের আন্ডারে রাখতে পারি, বাট আমাদের মানে বেস্ট ওয়ে হলো এটাকে ডেপ ডিপেন্ডেন্সিসের আন্ডারে রাখা। ওকে, তো এখানে আমরা বলবো যে হাইভ জেনারেটর আর একটা হলো কি আমাদের বিল্ড রানার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা এই দুইটা প্যাকেজকে এইখানে অ্যাড করলাম, এবং আমরা কিন্তু নর্মালি জানি যে আমাদের প্যাকেজগুলোকে মূলত ডিপেন্ডেন্সির আন্ডারে অ্যাড করতে হয়, তাহলে আমরা আবার এখানে কেন ডেপ ডিপেন্ডেন্সিসের আন্ডারে অ্যাড করলাম, রাইট? সো একটা কোশ্চেন আসতেই পারে। তো যে প্যাকেজগুলো আমাদের অ্যাপ পাবলিশ করার সময় প্রয়োজন হবে বা অ্যাপকে বিল করার সময় প্রয়োজন হবে, সেই প্যাকেজগুলোকে আমরা অবশ্যই ডিপেন্ডেন্সির আন্ডারে রাখবো। আর যে প্যাকেজগুলো শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্ট করার সময় ব্যবহার করতে হবে, বাট যখন এটাকে আমরা বিল করব অথবা পাবলিশ করব, তখন আমাদের ইন লাইফ যখন যাবে অ্যাপটা, তখন আমাদের আর সেই প্যাকেজগুলোর প্রয়োজন নাই, তখন আমরা সেইগুলোকে কী করব, ডেপ ডিপেন্ডেন্সিসের আন্ডারে রেখে দেব। ওকে, এবং যেগুলা ডেপ ডিপেন্ডেন্সিসের আন্ডারে থাকে, ওই প্যাকেজগুলা মূলত যখন আমরা বিল্ড করি, তখন মূলত ওই প্যাকেজের কিছুই বিল্ড হয় না। ওকে, তাহলে কি হয়, আমাদের অ্যাপটার কিছুটা হলো লাইট ওয়েট হয়, এবং আমাদের কিছুটা হলো এমবি বাঁচে, এবং অ্যাপের পারফরমেন্স ভালো হয়। ওকে, তো চাইলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যে এই দুইটা প্যাকেজকে আপনি ডেপ ডিপেন্ডেন্সিসের আন্ডারে ব্যবহার করেন, কারণ এটাকে আমার একবারই ব্যবহার করতে হবে, বারবার ব্যবহার করার প্রয়োজন নাই। দ্যাট মিনস এটা শুধুমাত্র আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন আমাদের প্রয়োজন, বাট আমাদের বিল্ড করার সময় প্রয়োজন নাই। ওকে, তা এই চারটা প্যাকেজকে অ্যাড করার পরে আমরা কী করব, আপগ্রেড করে দেব। এখন আমরা যাব কোথায়, সরাসরি চলে আমরা যাব হইলো আমাদের যে মেইন ফাংশনটা আছে সেখানে। ওকে, আমাদের এখানে অনেক কিছু করতে হবে। তো প্রথমে আমরা এখানে দুইটা প্যাকেজকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট, একটা হইলো আমাদের হাইভ ফ্ল্যাটার, আর একটা হলো কি আমাদের শুধুমাত্র হাইভ। এই দুইটা প্যাকেজকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ওকে, আমরা একটা এখান থেকে গেট ডিপেন্ডেন্সিস করে দিচ্ছি। ইম্পোর্ট, আচ্ছা সাজেস্ট করতেছে না, আমরা একটু এখান থেকে ক্লোজ করে অ্যাগেইন ওপেন করি, আর একবার আপগ্রেড করে নিচ্ছি।
দেন অ্যাগেন ইম্পোর্ট একটা হলো আমাদের হাইভ হাইভ ফ্ল্যাটার, আর একটা হলো আমাদের শুধুমাত্র হাইভ। ওকে, আমরা কি করব, এই দুইটা প্যাকেজকে ইম্পোর্ট করব। ওকে, দেন আমাদের এই যে মেইন ফাংশনের পরে আমরা এখানে বলবো যে উইজেস ফ্ল্যাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজড। ওকে, দেন আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে হাইভ আছে এই হাইভটাকে আমাদের ফ্ল্যাটারের সঙ্গে ইনিশিয়ালাইজ করব। তো এখানে আমরা লিখতে পারি, যেহেতু অবশ্যই এখানে আমাদের একটু টাইম নেবে ইনিশিয়ালাইজ হওয়ার জন্য, সেক্ষেত্রে এটাকে আমরা সিনক্রোনাইজ করতে পারি। এখানে আমরা বলবো যে await hive ডট ইনিশিয়ালাইজ মানে init flutter। ওকে, দেন আমরা যে কাজটা করবো, আমাদের একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে। তো এখানে আমরা বলবো যে hive ডট রেজিস্টার অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারটা কি হবে সেটা আমরা একটু পরে বলবো। আপাতত এটাকে আমরা এখান থেকে কমেন্ট করে রাখছি। ওকে, এখন আমরা কি করতে হবে, আমাদের একটা বক্সকে ওপেন করতে হবে। বক্স মিন কি? বক্স মিন হলো যে সাপোজ এটাকে আপনি একটা টেবিল হিসেবে কল্পনা করতে পারেন। যদি আপনি এসকিউএল নিয়ে কাজ করেন তাহলে কি করেন, আপনি টেবিলে কিন্তু যদি আপনার অনেকগুলা ফিল্ড থাকে, অনেকগুলো আপনার ডাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো স্পেসিফিকভাবে আপনি টেবিল আকারে ভাগ করতে পারেন। তো এই ক্ষেত্রে যেহেতু টেবিল নেই, তো সেক্ষেত্রে আপনি এগুলোকে বক্স আকারে ভাগ করতে পারেন। ওকে, তো আপনি মনে করেন যে আপনার কিছু আছে, সাপোজ আপনি এখানে একটা ম্যানেজমেন্ট টাইপের অথবা একটা সেলস ম্যানেজমেন্ট টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন। তো আপনার কিছু আছে আপনার সেলস ডাটা এবং কিছু আছে আপনার কাস্টমার ডাটা। ওকে, তো আপনি কাস্টমার ডাটার জন্য একটা বক্স ক্রিয়েট করলেন এবং আপনার সেলস ডাটার জন্য আপনি আরেকটা বক্স ক্রিয়েট করলেন। এরকম চাইলে আপনি একাধিক বক্স ক্রিয়েট করতে পারেন। ওকে, তো এখানে আমরা বলবো যে await hive ডট ওপেন বক্স, এবং এই বক্সের নাম থাকবে অবশ্যই। তো বক্সের নাম দিচ্ছি আমি সাপোজ যে নোটস। ওকে, নোটস, ঠিক আছে। তো এইখানে কাজ কিন্তু আপাতত শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা চলে যাব সরাসরি আমাদের মডেলের ভিতরে। এখানে নোট মডেলের ভিতরে চলে আসব, এবং এই নোট মডেলের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। ওকে, কিছু কাজ আমাদের এখানে করতে হবে। তো এটা ছিল আমাদের নর্মাল মডেল, রাইট? সো এখন আর আমরা যেহেতু হাইভ ব্যবহার করব, তো হাইভে আমাদের একটা মডেলকে কাস্টম মডেল ব্যবহার করার জন্য এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। এখন এই কাজটা কেন করতে হবে, এভাবে করছেন, রাইট? এখন আমরা জানি কি যে হাইভ লোকাল ডাটাবেস কি এবং ভ্যালু এই দুইটা পেয়ারে ডাটা স্টোর করে, রাইট? বাট আমরা এখান থেকে পাঠাচ্ছি কি, একটা মডেল পাঠাচ্ছি, তাই না? আমরা কিন্তু একটা মডেল পাঠাচ্ছি। তো এই মডেল থেকে কি এবং ভ্যালু পেয়ার আকারে এটা কনভার্ট হবে, তাই না? যখন আমরা ইউএ থেকে পাঠাবো তখন তো একটা মডেল পাঠিয়ে দেবো, তাই না? একটা মডেল আমরা ধরে মডেল সহ পাঠিয়ে দেবো। বাট মডেল তো আমরা স্টোর করতে পারবো না, আমাদের স্টোর করতে হবে কি এবং ভ্যালু পেয়ার আকারে। তো এই কারণে হইলো আমরা কি করব, এই মডেলটাকে যাতে আমরা কি ভ্যালু আকারে আমাদের ডাটাবেসে স্টোর করতে পারি, এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। ওকে, তো প্রথমেই আমরা এখানে অ্যাগেন ইম্পোর্ট করে নেব হাইভ, আরেকটা হলো আমাদের হাইভ ফ্ল্যাটার। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমরা বলবো যে হাইভ টাইপ, এবং এই হাইভ টাইপে আমরা টাইপ আইডি বলে দেবো 0। এখন আমরা হাইভ টাইপ 0 কেন ইউজ করলাম? সাপোজ এখানে মনে করেন যে আপনার এখানে একাধিক ক্লাস আছে, এখানে মনে করেন নোট মডেল আছে, মনে করেন এখানে আরও একটা মডেল আছে, সেক্ষেত্রে এখানে হবে 0, পরটা হবে কি 1, পরটা হবে 2, এরকম করে। যদি আপনার 3টা মডেল থাকে তাহলে এটা হবে হাইভ টাইপ 0, পরটা হবে হাইভ টাইপ 1, পরটা হবে হাইভ টাইপ 2, মানে প্রত্যেকটা টাইপকে আপনি মানে প্রত্যেকটা মডেলকে আপনি আলাদা আলাদা করে ডিফাইন করতেছেন। ওকে, তো সেইরকমভাবে আপনার ফিল্ডের ক্ষেত্রেও কী হবে, প্রত্যেকটা ফিল্ডকে আলাদা আলাদা করে বলতে হবে।
তো এটাকে আমরা বলবো যে হাইপ ফিল্ড, এটাকে আমরা বলতেছি যে 0। এর পরের ফিল্ডটাকে আমরা বলতে পারি যে হাই ফিল্ড অন, এবং এটাকে আমরা বলতে পারি যে হাই ফিল্ড 2। ওকে, তো এখানে আমাদের বলা শেষ। এখন সর্বশেষে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, এখানে আমরা বলবো যে পার্ট, এবং এই পার্টের ভিতরে আমরা প্রথমে কি বলবো, আমাদের যে মডেলটা, আমাদের মডেলের নাম কি, এখানে যে মডেলের নামটা আছে সেটা না, আমাদের এইখানে যে মডেলের যে আমাদের ফাইলটার নাম আছে, সেই ফাইলটার নামের যে নাম আছে সেই একই নাম ব্যবহার করে এখানে বলতে হবে। ওকে, তো এখানে নাম ছিল কি নোট মডেল, আমরা এখানে বলবো যে নোট মডেল। ওকে, নোট মডেল ডট জি ডট ডট। ওকে, এখন এইখানে জি মানে কি, জি মানে হলো জেনারেটর, মানে এইটা হলো এখনো এই ফাইলটা তৈরি হয় না আমাদের, যার কারণে একটা এরর পাচ্ছি, বাট যখন আমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে তখন এররটা আমাদের থাকবে না। ওকে, এখন এই মডেলটা থেকে আমাদের যদি চাই আমরা এখানে একটা জেনারেটর ফাইল তৈরি করব, সেক্ষেত্রে আমাদের একটা কমান্ড লিখতে হবে। তোমরা চলে আসবে কোথায়, আমাদের টার্মিনালের ভিতরে, এবং এখানে এসে আমরা বলবো যে ফ্লাটার প্যাকেজেস, পাভরান বিল্ড রানার বিল্ড। ওকে, এই কমান্ডের মাধ্যমে হইলো আমরা এটাকে একটা জেনারেটর ফাইল বা জেনারেটর তৈরি করব। ওকে, জাস্ট ইন্টার। এখানে একটু সময় নেবে। ওকে, তো যখনই আমাদের এখানে প্রসেসটা ডান হয়ে গেল, তো দেখেন একটু লক্ষ্য করবেন যে এইখানে যে নোট মডেলের পরে নোট মডেল ডট জি নামে একটা আমাদের ফাইল তৈরি হয়েছে। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের নোট মডেল অ্যাডাপ্টার নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এবং এখানে আমাদের যে ইরোরটা ছিল সেই ইরোরটা কিন্তু চলে গেছে। ওকে, এখন আমরা যে আমাদের অ্যাডাপ্টারটা তৈরি করলাম নাম ছিল কি নোট মডেল অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটাকে কোথায় বলতে হবে, আমাদের যে মেইন ফাংশনটা ছিল সেই মেইন ফাংশনের এইখানে আমাদের এটাকে রেজিস্টার করতে হবে। ওকে, তো এইখানে আমরা এখানে বলবো কি যে নোট মডেল অ্যাডাপ্টার, এবং অবশ্যই এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো এখানে কিন্তু মোটামুটি কাজ ডান। এখন সব কাজ কোথায়, আমাদের সব কাজ হলো আমাদের এখন নোট স্ক্রিনের ভিতরে। ওকে, সো আমাদের নোট স্ক্রিন ছিল কোনটা, এইটা। তো নোট স্ক্রিনের এখানে আমাদের কি ছিল, আমাদের একটা লিস্ট ভিউ ডট সেপারেটেড ছিল, দ্যাটস ফাইন। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথমে একটা বক্স তৈরি করতে হবে, তাই না, একটা বক্স তৈরি করতে হবে, দেন আমাদের সেটা ব্যবহার করতে হবে। ওকে, ফাইন। সো আমরা যে কাজটা করব, আমরা চলে যাচ্ছি এখানে, হ্যালো, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এইখানে আমরা যে কাজটা করব, এখানে হলো আমরা একটা প্রথমে বক্সকে ব্যবহার করার জন্য একটা বক্সের ইনস্ট্যান্স তৈরি করব। ওকে, তো প্রথমে বলতে পারি এখানে যে ফাইনাল বক্স, এবং এই বক্সের নাম দিচ্ছি আমরা বক্স। ওকে, এবং এইখানে আমরা বলতে পারি যে হাইভ ডট বক্স,
যেহেতু আমরা প্যাকেজটাকে ইম্পোর্ট করি না, এই জন্য হলো আমাদের এই ক্লাসগুলো পাচ্ছে না। এখানে আমরা প্রেস করে আমরা এই কাজটা করবো যে হাইপ ফ্ল্যাটার এটাকে ইম্পোর্ট করব, সাথে হলো এই বক্সটা আছে হাইপের ভিতরে, আমরা হাইপটাকেও এখান থেকে ইম্পোর্ট করে নেব। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা হাইপ ডট বক্স, সরি এখানে বক্সের বিটা হবে ছোট হাতের, কারণ কি এইটা হলো একটা ফাংশন। ওকে, তো এখানে বক্সের নামটা কি হবে? বক্সের নামটা হবে নোটস। তো আমরা এখানে প্রথমে যে বক্সের নামটা দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা, ওপেন বক্স যেটা করছিলাম, তো সেমভাবে হলো সেম নামটা আমরা এখানে দেব। ওকে, তো আমরা যাবো কোথায়? নোট স্ক্রিনের ভিতরে, এবং এই বক্সের ভিতরে আমরা বলবো কি যে নোটস। ওকে, তো এইখানে হলো আমাদের হাইপ ফ্ল্যাটার এবং হাইপ দুইটা প্যাকেজই ইম্পোর্ট হয়ে গেছে, দ্যাটস ফাইন। তো আমরা কি করলাম, এখানে হলো একটা বক্সের ইনস্ট্যান্স তৈরি করলাম। এখন আমরা সকল কাজগুলো আমরা এই বক্সের ইনস্ট্যান্স এটার মাধ্যমে করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে চলে আসতেছি গেট বিল্ডারের আন্ডারে। এখন এই যে গেট বিল্ডার, এই গেট বিল্ডারটাকে আমরা আরেকটা উইজেট দিয়া র্যাপ করব। সেটার নাম কি? সেটার নাম হবে আমাদের ভ্যালু লিসেনেবল বিল্ডার। কি হবে? ভ্যালু লিসেনেবল বিল্ডার। তো এখান থেকে আমরা প্রথমে বলতে পারি যে ভোলক বিল্ডার র্যাপ করতে পারি। র্যাপ করে এখানে এটাকে আমরা রাখতেছি না, এখানে আমরা বলবো যে ভ্যালু লিসেনেবল বিল্ডার, সরি ভ্যালু লিসেনেবল বিল্ডার। ওকে, এখন এই ভ্যালু লিসেনেবল বিল্ডারের ভিতরে আমাদের এইগুলোর প্রয়োজন নেই, এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমাদের আর বিল্ডার কি কি আছে? ভ্যালু লিসেনেবল বিল্ডারের কাজটা কি স্যার? আচ্ছা আমি বলতেছি, কোডটা শেষ করি। ওকে, তার বলতেছি আমি। তো এইখানে আমাদের থাকবে কি কি? এখানে কনটেক্সট থাকবে, বক্স থাকবে, যে বক্সটা আমরা তৈরি করলাম, সাথে একটা চাইল্ড থাকতে পারে, আর এইখানে হলো লিসেনেবল, মানে কোনটাকে আমরা লিসেন করব। আমাদের কি বানানে কোনো ভুল হয়েছে? আচ্ছা, ভ্যালু লিসেনেবল ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি ভ্যালু লিসেনেবল, এবং কোন বক্সকে লিসেন করবে? আমরা যে বক্সটা তৈরি করলাম এখানে বক্স। ওকে, তো আমরা এখানে বলবো যে বক্স ডট লিসেনেবল। ফাইন। আচ্ছা, এখন আমি এখানে এক্সপ্লেন করতেছি। ভ্যালু লিসেনেবল বিল্ডার এটার কাজটা কি? এইটার কাজটা হলো একটা বক্সকে লিসেন করা। তো আমরা একটা বক্স তৈরি করছি না নোটস নামে, এখন যখনই এই বক্সের ভিতরে কোনো একটা ডেটা অ্যাড হবে, ডিলিট হবে, আপডেট হবে, সঙ্গে সঙ্গে আমাদের এই ভ্যালু লিসেনেবলটা কল হবে। যখনই এই বক্সের ভিতরে কোনো ভ্যালু চেঞ্জেস হবে, সঙ্গে সঙ্গে আমাদের এই ভ্যালু লিসেনেবলটা কল হবে, এবং যখনই কল হবে এইটার ভিতরে যত উইজেট আছে সবগুলা উইজেট আবার অ্যাগেন বিল্ড হবে। তখন কি হবে? এই আপডেটেড ভ্যালু দিয়ে আমাদের এই উইজেটগুলো বিল্ড হবে। সেই ক্ষেত্রে আমরা আপডেটেড ভ্যালুটা আমাদের ইউইতে দেখতে পাবো। সবাইকে বুঝতে পেরেছি? জি পারছি। ওকে, এবং এবং এই এই যে ভ্যালু লিসেনেবল বিল্ডার এটা কখন কল হবে বা কখন লিসেন করবে? যখন আমাদের এই বক্সের ভিতরে কোনো ভ্যালু আপডেট হবে। ওকে, যদি আপনাদের অন্য কোনো বক্স দেন তাহলে সেই বক্সের আন্ডারে কাজ করবে, যদি সেই বক্সে কোনো কিছু চেঞ্জেস হয় সেক্ষেত্রে হলো এই উইজেটটা লিসেন করবে। ওকে, ঠিক আছে। আর বাকি তো আগে সব কিছুর মতো চলে আসছে এখানে, রাইট? এখানে আর কোনো চেঞ্জেস করতে হবে না। হ্যাঁ, করতে হবে কোথায়? আমাদের এই গেট বিল্ডারের ভিতরে। ফাইন। সো এখন এই গেট বিল্ডারের ভিতরে আমাদের কি কি ছিল? এই গেট বিল্ডারের ভিতরে হলো আমাদের এইখানে নোড কন্ট্রোলার নোটস ইজ এমটি, রাইট? এখন নোড কন্ট্রোলার নোটস এমটি আমাদের চেক করার প্রয়োজন নাই। এক্ষেত্রে একটা কাজ করতে পারে, যদি নোটসের ভিতরে যদি আমরা বলবো যে বক্স, যদি বক্সের ভিতরে যে কিগুলো আছে
বক্সের ভিতরে যে কিগুলো আছে যদি এইটা লেন্থ হয় 0, লেন্থ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে হলো আমরা কি করব, বলবো যে এমটি নোটস। এখন যখন কি করবে আসলে, আচ্ছা এইটা একটু এক্সপ্লেন করি যে বক্সের ভিতরে কি এবং ভ্যালু থাকে, রাইট? যদি বক্সের ভিতরে কোনো কি না থাকে তার মানে কি এই বক্সে কোনো ভ্যালু নাই, তাহলে বক্সটা কি খালি, আমাদের ডাটাবেস কি খালি। আর যদি ডাটাবেস খালি থাকে সেক্ষেত্রে কি দেখাবে, যে এমটি নোটস। ওকে, আর যদি আমাদের ডাটাবেস খালি না থাকে, দ্যাট মিন যদি আমাদের ডাটাবেসে কোনো ভ্যালু থাকে, সেক্ষেত্রে কী হবে, আমাদের লিস্ট পি ডট সিপারেটর এটা দেখাবে। এখন এই যে আইটেম কাউন্ট, এই আইটেম কাউন্টটা আমাদের আর নোটস থেকে আসবে না, দ্যাট মিনস আমাদের আর কন্ট্রোলার থেকে আসবে না। এইটা হলো আমরা যে বক্স তৈরি করেছি সেই বক্স ডট কিস ডট লেন্থ। ওকে, এখানে কি হচ্ছে যে আমাদের কয়টা আইটেম বিল্ড হবে, বক্সে যে কয়টা আইটেম আছে সেই কয়টা আইটেম আমাদের বিল্ড হবে। এখন বক্সে কয়টা আইটেম আছে কেমনে বুঝবো, আমরা জানি কি যে প্রত্যেকটা কি এর আন্ডারে কিছু ভ্যালু থাকে। যদি বক্সে 10টা কি থাকে তার মানে কি 10টা ভ্যালু আছে, তাহলে আমাদের 10টা আইটেম এখানে বিল্ড হবে। ওকে, এরপরে বাকি কাজগুলো হলো আমাদের একটু চেঞ্জেস করতে হবে, যে এইখানে আমরা নোট কন্ট্রোলার ইউজ করব না, এখানে আমরা কি বলবো যে বক্স ডট গেট অ্যাট, এবং এইখানে আমরা ইন্ডেক্সটা বলে দেব। তাহলে আমাদের বক্স থেকে ডাটাগুলো ইন্ডেক্স আকারে রিড করে করে আমাদের এই নোটটির ভিতরে স্টোর করবে, এবং এই নোটের ভিতর থেকে আমরা ভ্যালুগুলোকে আমাদের ইউআইতে দেখাবো। ওকে, তো এইখানে আর টাইটেল কন্টেন্ট এগুলোর কোনো কিছু চেঞ্জেস করতে হবে না, এগুলো সব কিছু সেম টু সেম থাকবে, যেহেতু আমরা এখান থেকে নোট থেকে সব কিছু এখান থেকে দেখাচ্ছি। ওকে, আর কোনো চেঞ্জেস নাই, দ্যাটস ফাইন। এখন যে কাজটা করতে হবে, যে নোটে আমাদের ভ্যালুগুলো অ্যাড করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে বক্সে, রাইট? সো এগুলো করতে হলে আমরা কোথায় করব, ফাংশনগুলো তৈরি, এই ফাংশনগুলো করব হলো আমাদের এই নোট কন্ট্রোলারের ভিতরে। তো অবশ্যই জানি কি আমরা বক্স নিয়ে কাজ করতে হলে এটা বক্সের ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তো আমরা মাত্র একটা বক্সের ইনস্ট্যান্স তৈরি করছিলাম, আমাদের মনে আছে কিনা, নোট স্ক্রিনের ভিতরে। এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, কন্ট্রোল সি কপি, এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, আমাদের হাইপটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এখন এই নাম্বারটা আমরা প্রয়োজন নাই, এটাকে বাদ দিচ্ছি। এই নোটসের প্রয়োজন নাই, এই নোটস আমরা বাদ দিচ্ছি, কারণ এখন তো আমরা লিস্ট ইউজ করতেছি না, রাইট? এখন হলো আমরা কি ইউজ করতেছি, দেখি আমাদের এইখানে, আচ্ছা কন্ট্রোলারের ভিতরে, হ্যাঁ কন্ট্রোলারের ভিতরে হলো কিছু কিছু ইরোড আছে, কারণ কি এখানে নোটস আছে অলরেডি। সো আমাদের তো এখন নোটস লিস্টে আমরা ইউজ করতেছি না, আমরা কী করবো, বক্স থেকে সরাসরি রিড করব, তাই না, অথবা রাইট করব। তো এইখানে আমরা বলতে পারি যে বক্স ডট অ্যাড, শেষ কাজ। এখানে আমরা বলবো যে বক্স রিমুভ অ্যাড না, বক্স ডট ডিলিট অ্যাড, শেষ কাজ। এখানে আমরা বলবো যে বক্স ডট পুট অ্যাট ইন্ডেক্স, আর ভ্যালু জায়গায় কি হবে, ভ্যালু জায়গায় হবে হলো নোটটা। ওকে, তাহলে কিন্তু এখানে আমাদের কাজ ডান, খুবই কিন্তু সিম্পল, খুবই একটা মিনিমাল চেঞ্জেস করলাম, তাহলে হয়ে গেল। এখন জাস্ট রান এগেইন, আমি একটা কাজ করি, এটাকে একদম ক্লোজ করে দিয়ে, মানে একদম স্টপ করে দিয়ে দেন এগেইন আমি আবার রান করি। যদি এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকে কারো, আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার হাইবারনেটটা স্যার একটু মানে কিভাবে ইনস্টল করবো, মানে সিস্টেমটা পুনরায় আর কি সিস্টেমে বোঝাই দিলে একটু ভালো হয়। কোনটা হাইভ? জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝিয়ে দেবো, আমি আরেকবার এক্সপ্লেন করব। আচ্ছা ভাই, একটা কিছু মনে না করলে একটা কথা বলতাম। হুম হুম। বলতেছিলাম যে
আমি তো এখানে নতুন। আমি না বলতে, আমি বললে ভুল হবে, এখানে প্রায় সবাই প্রায় নতুন। তো আপনি যে কাজগুলো করলেন সেগুলো তো মাথার মধ্যে সব চলে গেল। তো একটু একটু করে আর কি রান করলে ভালো হতো, বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের জন্য এইখানে সুবিধা তো হতো যে আসলে কোনো একটু একটা। একটু করে রান করার কিছু নেই। আপনার মাইক্রোফোনটা বন্ধ করুন, আমি বলতেছি। আচ্ছা দেখেন, এখানে একটু খেয়াল করেন। এখানে মেনির ভিতরে যে কাজটা করেছি, এটা করার পরে রান করার মতো কিছু নাই। এটা করার পরে রান করলে যে আউটপুট দেখতে পাবেন, রান না করলে একই আউটপুট দেখতে পাবেন। ওকে। আবার এইখানে আমি যে নোট মডেলের ভিতরে যে কাজটা করেছি, এটুকু করার পরে রান করলেও যে কথা, রান না করলে একই কথা। আপনি তো ইউতে কোনো চেঞ্জেস দেখতে পাবেন না। আপনি কনসেপ্টটা ধরতে পারতেছেন কিনা সেটা হলো বিষয়। ওকে। এখন আমরা যখন নোট স্ক্রিনের ভিতরে গেলাম, তখন হইলো আমাদের কিন্তু কাজগুলো করলাম, রাইট? কাজগুলো করে এখন হলো আমাদের রান করতে হবে। তখন আমরা আমাদের চেঞ্জেসটা ইউইতে দেখতে পাবো। তাছাড়া তো আমরা কোনো ইউইতে চেঞ্জেস দেখতে পাবো না। সেক্ষেত্রে আসলে রান করলে লাভটা কি? তবে স্টেপ বাই স্টেপ আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি এই বিষয়গুলো বুঝতে পারলেই হইলো। তারপরে আপনি জাস্ট দুই একবার ভিডিওটা দেখলে এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো একটু কমপ্লেক্স লাগতে পারে যে অনেকগুলো স্টেপ আমি ফলো করে আসছি, বাট যখন আপনি এটা নিজে নিজে ট্রাই করবেন, দু একবার প্র্যাকটিস করবেন, তখন আপনার আয়ত্ত চলে আসবে, তখন আর কষ্ট হবে না। তারপর আমি হলো রান করে আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ কোন জায়গা থেকে কোন জায়গায় আসতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। যেখানে আমি যেখানে আমি রান করার প্রয়োজন সেটা তো অবশ্যই রান করি, বাট যেখানে রান করলে কিছু আপনাদের লাভ হবে না সেখানে তো রান করার মানে রান করলে কিছু হবে না, তাই না? আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে আমাদের কোনো নোটস নাই। যেহেতু নোটস নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইমপি নোটস দেখতে পাচ্ছি। ওকে। এখন আমরা কি করব, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। যখন আমরা এখানে প্রেস করলাম, সাপোজ যে নোট অন দিস ইজ নোট কন্টেন্ট, ওকে, সেভ করলাম। আচ্ছা, এই সেভ করার পরে কি হচ্ছে আমি এটা বুঝে দিচ্ছি। এটা একটু খেয়াল করেন যে যখন আমরা সেভে ক্লিক করতেছি, তো আমাদের সেভটা কোথায় আছে? এটা হলো একটা আমাদের ডায়লগ আছে, এটা হলো ভিউ ডায়লগ। ভিউ ডায়লগ এটা হলো আপডেটের জন্য, আর একটা আছে আমাদের এখানে, আচ্ছা এটা হলো এখানে না, সরি, এটা হলো আমাদের কোথায়, আমাদের ওই যে বটম ন্যাপ বার ওখানে। সো বটম ন্যাপ বার, এই যে ভিউ ডায়লগ, একটু খেয়াল করেন যে যখন আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এই ডায়লগটা ওপেন হলো। এই ডায়লগ কোনটা? এই ডায়লগ হলো আমাদের এই ডায়লগটা, রাইট? আমাদের এই ডায়লগটা, ভিউ ডায়লগটা, এটা আছে কোথায়? আমাদের বটম ন্যাপ বার ওই ফাইলের ভিতরে আছে। এখন যখনই আমরা সেভ বাটনে ক্লিক করলাম, এটা হলো আমাদের সেভ বাটন। যখনই আমাদের সেভ বাটনে ক্লিক করলাম, প্রথমে আমরা চেক করেছি যে আমাদের এখানে যে ইগুলো টেক্সট ফিল্ডগুলো সেগুলো এমটি কিনা। যদি এমটি না হয় সেক্ষেত্রে আমরা অ্যাকশনসটা নিব, আর যদি এমটি হয় সেক্ষেত্রে তো আমরা অ্যাকশনসটা নিব না। ওকে। তো যদি আমাদের এমটি না হয় সেক্ষেত্রে আমরা প্রথম কী করেছি, এখান থেকে ডেটটা নিয়ে নিয়েছি, মানে বর্তমান যে ডেটটা সেটা আমরা নিয়ে নিয়েছি, এবং এই ডেটটাকে আমরা এখান থেকে ফরম্যাট করেছি। ওকে। ফরম্যাট করার পরে আমরা কি করলাম, সিম্পলি আমাদের একটা মডেল পাঠাতে হবে কোথায়? আমাদের এই নোট কন্ট্রোলারের ভিতরে। কারণ কি, আমরা এখান থেকে মানে আমাদের এই যে ভ্যালুগুলো আমরা নিলাম, রাইট? এখন এই ভ্যালুগুলোকে কী করতে হবে? এই ভ্যালুগুলোকে আমাদের ডাটাবেসে, মানে হাইপ লোকাল ডাটাবেসে সেভ করতে হবে, অ্যাড করতে হবে। এখন এই যে সেভ করব বা অ্যাড করব, এই সেভ করার ফাংশনটা কোথায় লেখা? আমাদের এখানে এটা লেখা হলো কোথায়? আমাদের কন্ট্রোলারের ভিতরে। তাহলে এই হলো আমাদের নোট কন্ট্রোলার। এইখানে লেখা আছে হইলো যে কীভাবে আমাদের হাইপ লোকাল ডাটাবেসের ভিতরে ভ্যালুটা অ্যাড হবে। ওকে। যখনই আমরা এখান থেকে সেভ প্রেস করলাম, তখন কি হলো, আর একটু খেয়াল করেন যে এইখানে অ্যাড নোট এই ফাংশনটা আমাদের কি রিসিভ করে? এই ফাংশনটা হলো আমাদের একটা নোট মডেল টাইপের ভ্যালু রিসিভ করে। তাও যেহেতু আমাদের এইটা রিসিভ করে একটা নোট মডেল টাইপের ভ্যালু, তো অবশ্যই আমরা যে ভ্যালুটা পাঠাবো ওই ভ্যালুটাকে
একটা নোট মডেল টাইপের তৈরি করে পাঠাতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, যে আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা একটা নোট মডেল টাইপ তৈরি করলাম। তৈরি করার পরে আমরা সিম্পলি এই যে নোট কন্ট্রোলারের ভিতরে যে আমাদের অ্যাড ফাংশনটা ছিল, অ্যাড নোট ফাংশনটা ছিল, এই ফাংশনটার ভিতরে প্যারামিটারে আমরা এই নোটটাকে পাঠিয়ে দিলাম। দেখেন চলে আসলো এখানে। তাহলে এই নোটের ভিতরে এখন আমাদের ওই নোটটা চলে আসলো। এখন এই বক্সের ভিতরে আমরা জাস্ট সিম্পলি আমাদের এই নোটটা অ্যাড করে দিলাম। ওকে, এখন যখনই আমাদের এই নোটের ভিতরে, যখনই আমাদের এই বক্সের ভিতরে একটা ভ্যালু অ্যাড হয়েছে, আমি কি বলছিলাম যে যখনই বক্সের ভিতরে একটা ভ্যালু অ্যাড হবে, সঙ্গে সঙ্গে আমাদের এই যে ভ্যালু লিসেনেবল বিল্ডার এটা কল হবে। কারণ কি, এখানে কিন্তু ও ওই বক্সটাকে লিসেন করতেছে, যেহেতু বক্সের নাম সেম, তার মানে কেউ বুঝতে পারতেছে যে আমাদের কোন বক্সটা আপডেট হয়েছে বা কোন বক্সে ভ্যালুটা চেঞ্জেস হয়েছে। ওকে, তখন ও কী করতেছে, যে ওই আপডেট ভ্যালুগুলো নিয়ে এখানে আমার ইউআইটা আপডেট করতেছে, যার কারণে হলো আমরা এই ইউআইতে আমাদের আপডেট ভ্যালুটা দেখতে পাচ্ছি। এবার কি বুঝতে পেরেছেন? সবাই রেসপন্স করি। জি স্যার পারছি, তবে একটু দেখতে হবে আর কি জিনিসটা। হ্যাঁ, ইনশাল্লাহ দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এটা অনেক বেশি কমপ্লেক্স না, আপনারা দুইবার প্র্যাকটিস করুন তাহলে ঠিক হয়ে যাবে। তো অ্যাগেইন আমরা আবার সেভ করতেছি, আমাদের আরেকটা নোট অ্যাড হচ্ছে, ওকে। এখন আমাদের এইটা দেখার বিষয় যে যদি আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো এখানে সেভ হয়ে থাকে কি না। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমরা একটু খুঁজি যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। নোটপ্যাড, এই যে এটা। তাহলে একটু খেয়াল করবেন, আমরা কিন্তু যখন ক্লোজ করে এগেন ওপেন করলাম, আমাদের কিন্তু আমার ভ্যালুগুলো আবার আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমাদের যে স্টোরেজ থেকে আমাদের ভ্যালুগুলো রিড হচ্ছে এবং এই ভ্যালুটা হারিয়ে যায় না। ওকে, তাহলে এটা ছিল আমাদের লোকাল ডাটাবেসে ডাটা স্টোর করার একটা ওয়ে। ওকে, এখন আমি আরেকবার এটা কীভাবে সেট আপ করলাম সেটাকে এক্সপ্লেন করতেছি। এখানে একটা হলো হাইভ, একটা হলো হাইভ ফ্ল্যাটার। এখানে হাইভ হলো হাইভ ডাটাবেস এর একটা কোর প্যাকেজ, আর হাইভ ফ্ল্যাটার হলো হাইভকে ফ্ল্যাটারের সঙ্গে ব্যবহার করার জন্য একটা প্যাকেজ। দেন এখানে হাইভ জেনারেটর আর হাইভ বিল্ড রানার, ওই যে একটা কমান্ড লিখছিলাম মনে আছে? সো ওই কমান্ডটা যখন লিখি তখন হলো আমাদের এই হাইভ জেনারেটর এবং বিল্ড রানার এই দুইটা প্যাকেজ আমাদের রান হয়। ওকে, এই কারণে হলো এই দুইটা প্যাকেজ আমাদের এইখানে অ্যাড করতে হবে। ওকে, দেন আমরা কি করলাম, চলে গেলাম আমাদের একদম মেইন ফাংশনের ভিতরে, এবং যেখানে আমাদের মেইন ফাংশন এখানে আমাদের কিছু ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে প্রথমে আমরা এই যে ফ্ল্যাটার উইজেটের সঙ্গে বাইন্ডিং করলাম, দেন হলো আমরা এইখানে হাইভকে ফ্ল্যাটারের সঙ্গে ইনিশিয়ালাইজ করলাম। কারণ কি, আমরা মনে করেন যে হাইভকে ব্যবহার করব ফ্ল্যাটারের সঙ্গে, সেটা ফ্ল্যাটারকে বলতে হবে না যে আমি তোমার সঙ্গে হাইভকে ব্যবহার করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে হলো হাইভকে ইনিশিয়ালাইজ করলাম। এখন কী লাগবে, আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে। এটা আমি একটুকে বলেছি যে অ্যাডাপ্টার কেন ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা অ্যাডাপ্টার তৈরি করে ফেললাম, এবং এইখানে আমাদের একটা বক্স লাগবে। কারণ আমি বলছিলাম যে বক্সকে আপনি টেবিল হিসাবে কল্পনা করেন, কারণ যেহেতু আমরা এখানে কোনো টেবিল নাই, তো আপনি বক্সকে একটা টেবিল হিসাবে কল্পনা করতে পারেন। আমাদের একটা এখানে বক্স ক্রিয়েট করলাম, চাইলে আপনি এখানে একাধিক বক্স ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে নেমগুলো আপনি অবশ্যই ডিফারেন্ট দিবেন। ওকে, দেন আমরা যে কাজটা করব, আমরা যাবো কোথায়, আমাদের মডেলের ভিতরে, এবং এখানে আসার পরে আমরা কি করব, আমরা বলবো হাইভ টাইপ আইডি 1, এবং প্রত্যেকটা ফিল্ডকে আমরা আলাদা আলাদা করে হাইভ ফিল্ড বলে দিব। এবং সর্বশেষে কি করব, আমাদের যে কমান্ডটা ছিল সেই কমান্ডটাকে আমরা রান করব। এই কমান্ডটা রান করার পরে আমাদের এইখানে আরেকটা ফাইল তৈরি হবে, আমাদের একটা অ্যাডাপ্টার তৈরি হবে। দেন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যাবো কোথায়, আমাদের নোট স্ক্রিনের ভিতরে, এবং নোট স্ক্রিনের ভিতরে আমরা এখানে বক্সকে ব্যবহার করার জন্য
আমরা এখানে একটা বক্সের ইনস্ট্যান্স তৈরি করব এবং এই ইনস্ট্যান্স ধরে আমরা সকল ভ্যালুগুলোকে আমরা এখানে ব্যবহার করব। সাথে এখানে আমাদের আর এক্সট্রা কাজ করতে হবে যে ভ্যালু লিসেনেবল বিল্ডার। দ্যাট মিনস যদি বক্সের ভিতরে কোনো ভ্যালু মানে কোনো ভ্যালু আপডেট হয় যাতে তখন সেটা লিসেন হয়, এক্ষেত্রে আমরা এখানে ভ্যালু লিসেনেবল বিল্ডার ব্যবহার করলাম। ওকে, আর এখানে বলে দিলাম যে আমাদের কোন বক্সটা আপডেট হইলে তখন আমাদের ভ্যালুটা লিসেন হবে। যখনই ভ্যালুটা লিসেন হবে তখন হলো আমাদের এই ওইটা আপডেট হবে। ওকে, তো এই ছিল হলো আমাদের মোটামুটি বিষয়। আর এখানে কন্ট্রোলারের ভিতরে কি করেছি, জাস্ট এই বক্সের ভিতরে নোটকে আপডেট মানে অ্যাড, ডিলিট, আপডেট। আজকে যদিও ডিলিট আপডেটটা করি না, এটা পরে করব, বাট আজকের অ্যাডটা দেখেন যে এখানে আমরা অ্যাড করেছি আমাদের এই বক্সের ভিতরে একটা ভ্যালু আমরা ইউ থেকে পাঠিয়ে দিচ্ছিলাম, সেই ভ্যালুটাকে আমরা বক্সের ভিতরে অ্যাড করে দিচ্ছি। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? জি।